ফুলকিকে কিডন্যাপ করে রোহিতকে পুলিশের হাতে তুলে দিল ছোট রানী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর ফুলকি মিলে বড় রানীকে রায়চৌধুরী বাড়িতে নিয়ে আসে। তারপরে ফুলকি বলে, এখন থেকে বড় মা এখানেই থাকবে। দেখবে বড় মা, তোমার এখানে থাকতে খুব ভালো লাগবে, আর আমি তোমার সঙ্গে ঘুমাবো, ঠিক আছে? তখন রোহিতের মা বলে, আচ্ছা, আপনি এসেছেন, খুব ভালো লাগছে। তখনই বড় রানী বলে, না না, আসলে রোহিত আর ফুলকি আমাকে এখানে নিয়ে এসে আপনাদের খুব সমস্যা ফেলে দিল, তাই না? তখন রোহিতের মা বলে, না না, কোনো সমস্যা নেই। তবে আপনার ওষুধগুলো নিয়ে এসেছেন তো সব? না, আমরা শুনেছিলাম যে আপনি নাকি অসুস্থ। তখন ফুলকি বলে, না না মা, বড় মা একদম সুস্থ আছে, তুমি একদম চিন্তা করো না, বড় মার সব দায়িত্ব আমার। তখন তমাল বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি দেখবেন আমরা না অনেক হই হুল্লোড় করি, আপনার খুব ভালো লাগবে। তারপরেই লাবু বলে, আচ্ছা ঠিক আছে ফুলকি, বড় রানীর অবশ্যই ঘুমানোর একটা রুটিন আছে, তুমি বরং উপরে নিয়ে যাও বড় রানীকে। তখন ফুলকি বলে, ঠিক আছে বড় মা, চলো। তখন বড় রানী বলে, আসলে আপনাদেরকে খুব সমস্যা ফেলে দিলাম, তাই না? রোহিত আর ফুলকিও বললো আর আমিও চলে আসলাম। আচ্ছা, এবার তো খুশি তো? এবার চল ফুলকি, আমাকে ঘরে নিয়ে চল। তখন ফুলকি বড় রানীকে নিয়ে চলে যায়। ওইদিকে রোহিত যেতে লাগলে রোহিতের মা রোহিতকে বলে, রোহিত দাঁড়া, হঠাৎ করে বড় রানীকে কোথায় পেলি তোরা? তোরা তো গিয়েছিলি কাঁথিতে, তাহলে সেখান থেকে ফিরতে দেরি হবে বললি, তারপরে ফোনও ধরলি না, আর এখন বড় রানীকে নিয়ে চলে এসেছিস। কি হয়েছে বল, কি হয়েছে? তখন রোহিত বলে, আসলে এর মধ্যে না অনেক কিছু ঘটে গেছে, তোমাদেরকে কি করে বলবো আমি, বলো তো। কিন্তু সবটা কালকে বলবো, বিশ্বাস করো, এখন কিছু জিজ্ঞাসা করো না। তখন লাবু বলে, ধানু, ধানু ঠিক আছে তো, নাকি ধানুর কিছু হয়েছে? সেই জন্য কি তোরা ওই রাজমহলে গিয়েছিলি? কেন, কি হয়েছে? তখন রোহিত বলে, আসলে দিদি ভাই, ধানুকে আমরা আরেকটু দেখে শুনে বিয়ে দিলে ভালো হতো। তখন এই কথা শুনে খুব কষ্ট পায় অরুণা আর লাবু। তখন রোহিত বলে, বললাম না আর কিছু আমাকে জিজ্ঞাসা করবি না, আমি তোকে কালকে সবটা বলবো। এ বলে রোহিত নিজের ঘরে চলে যায়। তারপর যে যার মতো তার তার ঘরে চলে গেলেই অরুণা একা একা বলে, মেয়েটার শ্বশুর বাড়ি ওইটা, আর হঠাৎ করে রোহিত আর ফুলকি বড় রানীকে এখানে নিয়ে আসলো। না না, আমাকে জানাতেই হবে, জামাইকে অন্তত ফোন করে জানিয়ে দিতে হবে, না হলে সব দোষ তো শেষমেশ ধানুর ঘাড়ে পড়বে। এই বলে আদিত্যকে ফোন করে ধানুর মা। তখনই আদিত্য বলে, হ্যাঁ বলুন। তখনই অরুণা বলে, আসলে আদিত্য বাবা, অনেক রাত হয়েছে আমি জানি, তারপরেও তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি, যে বড় রানী আমাদের বাড়িতে আছে, তোমরা চিন্তা করো না। তখন আদিত্য বলে, বড় মা আপনাদের বাড়িতে মানে? কি বলছেন আপনি? আমরা তো কিছুই জানি না। তখনই অরুণা বলে, হ্যাঁ, রোহিত আর ফুলকি তাকে এই বাড়িতে নিয়ে এসেছে। আসলে তার এই আজকে রাতটা থাকার খুব ইচ্ছে, তাই তোমাকে জানাতে ফোন করলাম, তোমরা চিন্তা করো না। এ বলে অরুণা ফোনটা রেখে দিলেই তখনই আদি বলে, না না, এখনই মাকে জানাতে হবে। তখন ধানুকে দেখে আদিত্য বলে, আচ্ছা ধানু, তার মানে তুমি এটা জানতে, তাই তো? তখন ধানু বলে, আমি কি জানতাম, কিছু জানতাম না তো। তখন আদিত্য বলে, এই যে রোহিত আর ফুলকি মিলে বড় মাকে বড় মাকে তোমাদের বাড়িতে নিয়ে গেছে, সেটা কি ঠিক করেছে ফুলকি? কেন নিয়ে গেল বাড়িতে কাউকে কিছু না জানিয়ে? তখন ধানু বলে, শোনো আদিত্য, এরকম না অনেক কিছু আমারও খারাপ লাগে, কিন্তু ফুলকি যখন বড় মাকে বাড়ি থেকে নিয়ে গেছে, তার মানে ফুলকি কিছু ভেবেই নিয়ে গেছে, বুঝতে পেরেছো? তাই এগুলো নিয়ে না আমাদের মধ্যে কথা বলা ঠিক নয়। তখন আদিত্য বলে, শোনো ধানসিঁড়ি, এটা না খুব বাড়াবাড়ি হচ্ছে, ফুলকি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে, আর আমার মাকে শুধু শুধু ও অনেক কথা শোনাচ্ছে, এরকম করা একদম উচিত নয়। তখন এই বলে আদিত্য বলে, আগে মাকে আমি গিয়ে জানিয়ে আসি। তখন ধানসিঁড়ি বলে, শোনো আদিত্য, আমাদের মধ্যেও না অনেক সমস্যা আছে, যেগুলো আমরা বুঝেও না বোঝার ভান করি। তুমি না তোমার বাড়ির লোকের সব কথা সব কথার সময় তুমি নিজের চোখে একটা পট্টি পরে নাও, তুমি একদম কিছু দেখতেই পাও না। শোনো, চোখের পট্টিটা খুলে না একটু ভালো করে দেখো, কার অপরাধ এই যে আজকে যেটা হলো, সেটাতে ফুলকির কতটা অপরাধ ছিল আর কার বেশি অপরাধ ছিল, তুমি বুঝে দেখো, বুঝতে পেরেছো? আর বোঝাপড়াটা না তোমার সঙ্গে আমারও করা দরকার। তখন আদিত্য এই শুনে সেখান থেকে চলে যায়। তখন ধানু মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে ছোট রানী আদিত্যর কাছে সবটা জানতে পেরে রুদ্রর কাছে যায়, আর গিয়ে বলে, ওই ফুলকি মেয়েটার এতবার বেড়েছে না, আমার আর সহ্য হচ্ছে না, বড় রানীকে এই বাড়ি থেকে কিনা রায়চৌধুরী বাড়িতে নিয়ে গেছে। তখনই রুদ্র বলে, কি, নবাবগঞ্জে রায়চৌধুরীর বাড়িতে? কি বলছেন আপনি? তখনই ছোট রানী বলে, হ্যাঁ, এই মেয়েটাকে না আমার আর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না আমার। তখনই রুদ্র বলে, তার মানে আপনাকেও ঘোল খাইয়ে ছেড়ে দিল তো? তখন ছোট রানী হাসতে থাকে আর বলে, ও আমার কি করবে, ও ভাবছে ও বড় রানীকে সেভ রাখবে। আরে বড় রানীর 500 একর জমি আছে নিজের নামে, তাই বড় রানীকে আমি কখনো কিছু করব না।
ওকে আমি মারবো না। ও যদি মারা যায় তাহলে সব জমিগুলো তো ট্রাস্টের হাতে চলে যাবে, সেটা তো আমি হতে দেবো না। এসব কিছু আমার চাই, আমার। তার জন্য ছোট বড় রানীকে আমি কোনোদিনও কোনো ক্ষতি করব না, কোনোদিনও না। কিন্তু ফুলকি দাস এটা খুব বড্ড কাঁচা কাজ করে ফেলেছে। ফুলকি দাসকে আমি বাঁচিয়ে রাখবো না, ফুলকি দাসকে একদম শেষ করে দেবো আমি। তোমাকে এই কাজটা এবার করতে হবে, পারবে? তখন রুদ্র বলে, ম্যাডাম, একটা একটা ভুলভাল কাজ করেছি বলে আপনি আমাকে এভাবে কথা বলছেন? তখনই ছোট রানী বলে, হ্যাঁ, নবাবগঞ্জ তো তোমার এলাকা, তাই নবাবগঞ্জে গিয়ে যদি কোনো কাজ করতে হয় তুমি পারবে? তখন রুদ্র বলে, হ্যাঁ, এখন লাবণ্য সান্যাল হয়তোবা নবাবগঞ্জের মাথা, কিন্তু নবাবগঞ্জে গিয়ে আমি সবকিছু করতে পারি, সবকিছু। তখন ছোট রানী বলে, হ্যাঁ, তা তো তুমি দেখলামই কি করতে পারো। তবে এবার প্ল্যান আমার, কিন্তু এক্সিকিউট করবে তুমি, বুঝতে পেরেছো? তখন রুদ্র বলে, ঠিক আছে ম্যাডাম, এতদিন তো আমার আমার প্ল্যানে আমি চললাম, এবার দেখি আপনার কথা মতো চলে ওই ফুলকি দাসকে আমি শেষ করবই, শেষ করবই আমি। তখন ছোট রানী বলে, হ্যাঁ দেখলাম তো, এই রাজমহলে শ্মশান ঘাটে তুমি ওদেরকে ওদেরকে কিচ্ছু করতে পারলে না। আর যে কি করবে সেটা আমি জানি, তবে আমি যেটা বলছি সে অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তুমি পারবে? তখন রুদ্র বলে, পারবো ম্যাডাম, পারবো। তখনই ছোট রানী বলে, শোনো, ফুলকি দাস আর বড় রানী দুজনকে কিডন্যাপ করতে হবে, আর এখান থেকে সোজা একদম জাহাজে করে নদীর মাঝখানে নিয়ে যেতে হবে। এটাই তো তোমার কাজ ছিল, তাই তো? তারপরেই ছোট রানী আর বড় রানীকে জলে ফেলে দেবে, আর সেখান থেকে বড় রানীকে উদ্ধার করবে জীবিত অবস্থায়, আর ফুলকি দাস সেখানেই মারা যাবে। এটা সবার মধ্যে প্রচার করতে হবে যে ফুলকি দাস বড় রানীকে নিয়ে ঘুরতে গিয়েছিল, আর সেখান থেকে ফুলকি দাস মারা গেছে, আর বড় রানীকে আমরা উদ্ধার করেছি। বুঝতে পেরেছো? এটাই, এটা পারবে তো? তখন রুদ্র বলে, পারবো ম্যাডাম। তবে জানেন কি, ওই ফুলকি দাসের না ভাগ্যটা খুব ভালো, ও কপালটা খুব ভালো, সব সময় ও বেঁচে যায়। কিন্তু এবার কি হবে জানি না। তখন ছোট রানী বলে, এবার ঠিকঠাক মতো প্ল্যানটা করতে পারলে এবার আর বাঁচবে না। ফুলকি দাসকে আমি বাঁচিয়ে রাখবো না, কিছুতেই না, কিছুতেই না। আজকেই ফুলকি দাসের শেষ দিয়ে দিয়ে ওইদিকে দেখা যাবে বড় রানী ফুলকির বলা কথাগুলো ভাবতে থাকে, আর মনে মনে খুব কষ্ট পায় ছোট রানীর এই এরকম আচরণের কথা ভেবে। তখন ফুলকি আসে, ফুলকি আসলে বড় রানী বলে, আচ্ছা ফুলকি, তুই যে তখন ছোট নামে এসব কথাগুলো বলছিলি, সেসব কি সত্যি সত্যি? তখন ফুলকি বলে, বড় মা, তোমার কি মনে হয় এগুলো সব সত্যি কথা? বুঝতে পেরেছো? বড় রাজা বাবুর কোনো লাশই পাওয়া যায়নি, আর বড় রাজা বাবুর গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল একটা লরির সঙ্গে, সেই লরির ড্রাইভারকেও মেরে ফেলা হয়, মালিককেও মেরে ফেলা হয় লকআপের মধ্যে। এটা সবটাই একটা ধোঁয়াশা। আর শ্মশান ঘাটে সেই লোকটাও বলেছিল, যাকে সে পুড়িয়েছিল সেটা বড় রাজাবাবু ছিল না। তখনই ফুলকির মা বলে, আচ্ছা, তাহলে কি তো বড় রাজাবাবু বেঁচে আছে? তো কি মনে হয় ফুলকি? তখন ফুলকি বলে, হতেও পারে, হতেও পারে বড় মা। তখনই ফুলকিকে জড়িয়ে ধরে বড় রানী আর বলে, হ্যাঁ ফুলকি, তবে ছোট আমার কিছু করবে না, আমার সঙ্গে সিংহদেবের আশীর্বাদ আছে। জানিস তো, তুই বললি আর আমি চলে আসলাম। তোর মতো হয়তোবা আমার একটা মেয়ে ছিল, আগের জন্মে তুই ছিলি আমার মেয়ে। তখন ফুলকি বড় রানীকে জড়িয়ে ধরে আর বলে, জানো তো, আমিও না কুড়িয়ে পাওয়া মেয়ে, কিন্তু আমার মা আমাকে সেটা কোনোদিনও বুঝতে দেয়নি, কিন্তু আমি বড় হয়ে জানতে পেরেছি এটা। এই কথা শুনে বড় রানী চমকে যায়। ওদিকে দেখা যাবে রুদ্রর লোকেরা ছদ্মবেশ নিয়ে সেই ঘরের ভিতরে এসে অজ্ঞান হওয়ার মেডিসিন স্প্রে করে দেয়। তখন ফুলকি আর বড় রানী দুজনেই ঘুমিয়ে পড়ে, আর সেখান থেকে রুদ্র আর রুদ্রর লোকেরা বড় রানী আর ফুলকিকে সেখান থেকে নিয়ে যায়। তারপর সকাল হলে রোহিত দরজা নক করতে থাকে, কিন্তু ফুলকি কিছুতে দরজা না খুলে রোহিত ভিতরে গিয়ে দেখে যে ফুলকি কেউ নেই। তখনই রোহিত বলে, কোথায় গেল? ওইদিকে ধানু আর ছোট রানী সেই বাড়িতে আসে বড় রানীকে নিয়ে যাওয়ার জন্য। তখন ধানু এসে বলে, এই দাদা ভাই, ফুলকি কোথায় বলতো, ফুলকি কোথায় গেছে? তখন রোহিত বলে, জানি না, বড় রানীকে নিয়ে ফুলকি কোথায় গেছে জানি না। তখনই রোহিত ফুলকির মোবাইলটা দেখে বলে, এই ধানু, কোনো বিপদ হলো না তো? তখনই দেখা যাবে ধানু খুব কষ্ট পেতে থাকে আর বলে, এবার কি হবে রে দা ভাই, আসলে আদিত্যর মা না ভীষণ করা, আগে বুঝতে পারিনি, এখন তো আমি বুঝতে পারছি। ও পারলে একদম ফুলকিকে পিষে দিত, আমার না খুব ভয় করছে, এবার কি হবে? তখন রোহিত বলে, আচ্ছা ধানু, এবার কি করব? আমার না খুব ভয় করছে, ভয় করছে আমার। তারপর দেখা যাবে ধানু ছোট রানীকে গিয়ে বলে, আসলে ফুলকি আর বড় রানী কোথাও একটা মনে হয় বেরিয়েছে, মোবাইলটা নেয়নি তো, সেজন্য বলতে পারছি না। তখন ছোট রানী বলে, মানে এখন আবার ফুলকি দাস বাড়ি থেকে না বলে বড় রানীকে নিয়ে অন্য কোথাও চলে গেছে, সেটাও শুনতে হবে? তখনই এই কথাগুলো বলেই ছোট রানী মনে মনে ভাবে, ফুলকি দাস কোথাও ঘুরতে যায়নি, ওকে আমি অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করেছি এই বলে মনে মনে হাসতে থাকে। তারপরে দেখা যাবে বড় রানীকে খুঁজে না পাওয়ার অপরাধে
রোহিতকে পুলিশের হাতে তুলে দেয় ছোট রানী, আর ওইদিকে ফুলকিকে মারার প্ল্যান করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কি মনে হয়, রোহিত কি পারবে ফুলকিকে বাঁচাতে? অবশ্যই কমেন্ট করো।